সকাল সকাল আকাশটা কেমন মেঘ করেছে। এদিকে ঘরে একটা শুকনো জ্বালানি নেই। কাঠ না কুড়িয়ে আনলে আজকে আর উনুন জ্বলবে না। ননি, ও ননি, এদিকে আয় তো। কি হয়েছে মা? আমাকে ডাকছো কেন? বলি সেই কখন সকাল হয়েছে আর তুই কিনা ঘরে পড়ে পড়ে ঘুমোচ্ছিস। এদিকে আকাশে কেমন মেঘ করেছে দেখ। আমি তো ঘরে বসে বই পড়ছিলাম মা, বাইরে কি হচ্ছে আমি কি করে বলবো? এসে বই নিয়ে বসিস আবার মা। এখন জঙ্গলে গিয়ে কটা শুকনো কাঠ নিয়ে আয় না মা, না হলে আজ আর রান্না করতে পারবো না। আমার যে খুব খিদে পেয়েছে মা, আমাকে আগে কটা ভাত দাও, তারপরে যাব। কিন্তু ঘরে যে সবার জন্য ভাত নেই রে মা, যেটুকু ভাত আছে তোর বাবার জন্য রেখেছি। লোকটাই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের মুখে অন্ন দেবার জন্য কত পরিশ্রম করে, তাকে খালি পেটে রেখে কাজে পাঠায় কি করে বলতো মা? আমারও যে মা খুব খিদে পেয়েছে, ঘরে কিছু নেই, একটু মুড়ি মাখা করে দেবে? না রে মা, তুই কাঠ নিয়ে আস্তে আস্তে আমি কিছু একটা বানিয়ে রাখবো। আচ্ছা, যাচ্ছি আমি। সকাল সকাল উঠে কোথায় গিয়েছিলেন মা আপনি? গিয়েছিলাম একটু শিবুদের বাড়িতে। শিবুর মা আবার আমার জন্য কটা কচু শাক দিয়ে দিল, তাই নিয়ে এলাম বৌমা। ভালো করেছেন মা, এমনিতেও ঘরে কিছুটি নেই রান্না করার মতো, এভাবে যে আর কতদিন চলবে কে জানে। জানি না বিধাতা আর কত পরীক্ষা নেবেন আমাদের। পেটে এসে খুব কষ্ট হয়ে গেছে, আমাকে এক গ্লাস জল খাওয়াবে বৌমা? আপনি ঘরে গিয়ে বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি মা। কচু শাকগুলো আমাকে দিয়ে দিন। এই নাও বৌমা। মেয়েটা সে কখন কাঠ আনতে গেল, এখনো তো বাড়ি ফিরল না। এদিকে আকাশ তো আরো ঘন কালো মেঘে ঢেকে গেছে। ওই গো, তুমি আজকে আর কাজে যাবি না নাকি? কখন থেকে ভাত নিয়ে বসে আছি। মা, ননি, ওরা কোথায় গিন্নি? সকাল থেকে তো ওদের দেখতে পাচ্ছি না। মা ঘরেই আছেন, আর ননিকে একটু জঙ্গলের দিকে পাঠিয়েছিলাম কটা শুকনো কাঠ আনার জন্য। বৃষ্টি হলে তো পরে আর রান্নাই করতে পারবো না। মেয়েটাকে এই আবহাওয়ায় একা একা জঙ্গলে পাঠানো ঠিক হয়নি তোমার গিন্নি। তাহলে কি করতাম বলো? সব কাজ ছেড়ে ছুড়ে কি আমি যেতাম তাই বলছো? তা ভাতগুলো তো আমাকে না দিয়ে ননিকে খাইয়ে দিতে পারতে তুমি। এই কটা ভাত দিয়ে কজনের পেট ভরাবো? এদিকে মাও সকাল থেকে কিছু খায়নি, ঘরে কিছু নেই যে কিছু বানিয়ে দেব। তোমাকে বিদায় করে কমলার থেকে কটা আটা এনে চারটে চাপাটি বানিয়ে দেব ভেবেছিলাম। তোমাদের খুব কষ্ট হয় এই সংসারে, তাই না গিন্নি? আমি কি করব বলো? আমি তো কম চেষ্টা করি না গিন্নি। একটু সুখের জন্য পুরুষ মানুষের কত কিছু করতে হয়। জানি না বিধাতা আমাদের কপালে আর কি লিখে রেখেছেন, না পারি ভালো মতো দুটো খেতে আর না পারি পড়তে। শুনেছি সবুরে নাকি মেওয়া ফলে, দেখি সবুর করে ভালো কিছু আছে কিনা কপালে। হারু দাদা বলল শহরে গেলে নাকি ভালো কাজ পাওয়া যায়। ভাবছি এবার শহরে যাব গিন্নি। সে কি কথা? পথঘাট চেনা নেই জানা নেই, একা একা শহরে গিয়ে তুমি কি করবে? গ্রামে এভাবে চোখের সামনে তোমাদের অনাহারে দেখবার চেয়ে সেখানে গিয়ে মরে গেলেও ভালো। কি সব অলক্ষণে কথাবার্তা শুরু করলে সকাল সকাল বলো তো? আমাকে একদণ্ড শান্তিতে থাকতে দেবে না নাকি? তোমাদের এই কষ্ট যে আমি আর সইতে পারছি না গিন্নি। কবে তোমাদের মুখে হাসি ফোটাতে পারবো সেই চিন্তা আমাকে কুঁড়ে কুঁড়ে খায়। আমরা যেমন আছি ভালো আছি, তুমি এখন খাওয়া শেষ করে কাজে যাও দেখি। আবার খাওয়া শেষ? আমি এখন যাই গিন্নি। ও কি, পাতে কিছু ভাত রেখে দিয়েছো কেন আবার? ননি আসলে ওকে খেতে দিও। আমি এখন আসি গিন্নি। সাবধানে যেও। মা, ও মা, একবার এদিকে আসুন তো, কটা চাপাটি বানিয়েছি, এবেলায় খেয়ে নিন দেখি। মেয়েটা আমার এখনো ফিরল না। কি ব্যাপার বৌমা, ননি দিদি ভাই কোথায়? সকাল থেকে তো দিদি ভাইকে দেখলাম না। ননিকে কিছু শুকনো কাঠ আনতে পাঠিয়েছি মা, তা এখনো তো মেয়েটা আমার বাড়ি ফিরল না। পাছে কোনো বিপদ আপদ হলো না তো?
তুমি না হয় একবার এগিয়ে গিয়ে দেখে আসতে, হয়তো কাঠের বোঝা নিয়ে আসতে কষ্ট হচ্ছে, তাইও দেরি হচ্ছে। আপনাকে খাইয়ে দিয়ে তবে আমি রাস্তার দিকে যাব ভাবছি। ওই তো ননি দিদি ভাই চলে এসেছে। আয় দিদি ভাই, একসাথে খেয়ে নিই। বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও আমায়। এত কাঠ নিয়ে কি একা আসা সম্ভব? তুই না হয় রাস্তার পাশে রেখে এসে আমায় খবর দিলেই পারতিস, আমি গিয়ে নিয়ে আসতাম। চোর ছ্যাচরার জন্য কি আর সে উপায় আছে? নবীন হাজরার বউ দেখতে পেলে আর কাঠ খুঁজে পাওয়া যাবে না, চুরি করে নিয়ে নিজের রান্নাঘরে ঢোকাবে তোমার যেতে যেতে। তা যা বলেছিস, সেবার মনে নেই আমাদের ঘরের পেছনের সব কলমিলতাগুলো এক বিকেলের মধ্যে শেষ করে দিয়ে গেছে পোড়ামুখী। কি করবে মা, ওদের সংসারেও তো আমাদের মতোই অভাব অনটন লেগেই থাকে। তাই বলে লোকের জিনিস চুরি করে নিয়ে নিজের ঘর বোঝাই করবে নাকি? নিজে করে কমে খেতে পারে না? হয়েছে, তুই এখন খেয়ে নে দেখি। তুমি খাবে না বৌমা? তুমিও আমাদের সাথে খেয়ে নাও, খোকা তো খেয়ে গেছে, এবেলা রান্নার ঝামেলা করতে হবে না। না মা, এবেলা রান্না না করলে যদি বৃষ্টি আসে রান্নাঘরে আর ঢোকা যাবে না, জল পড়ে উনুন ভরে থাকবে। আমাদের না একটা চুলা ছিল বারান্দায়, সেটা কি হয়েছে মা? ওটার এক পাশ ভেঙে গেছে, ঠিক করে শুকোতে দিয়ে এসেছিলাম ঘরের পেছনে, কিন্তু রোদ তো উঠলই না আজকে। এখন যেহেতু রান্না করবে, তাহলে আগে আমাদের সাথে দুটো কিছু মুখে দাও বৌমা। হ্যাঁ মা, তাই করি। মেয়েটা আমার কতদিন ধরে মাছ খাবার বায়না করছে, কিন্তু কি অধম বাবা আমি, সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছি না। আরে ওটা গোপাল না? এ গোপাল, আরে গোপাল, কোথায় চললি হনহনিয়ে? আরে হারু দাদা যে, কেমন আছো তুমি? তোমায় তো এখন আর গায়ে দেখা যায় না। তা দেখবি কি করে, আমি যে এখন শহরে থাকি। সে কি, শহরে থাকো মানে? শহরে নতুন কাজ পেয়েছি আমি, 20 টাকা মাইনে দেয় প্রতি মাসে। তাহলে তো খুব ভালো হয়েছে, আমাকেও একটা কাজ খুঁজে দাও না দাদা, বউ বাচ্চা নিয়ে খুব অভাবের মধ্যে দিন পার করছি। কিন্তু সে তো বড় শক্ত কাজ, তুই কি পারবি ও কাজ করতে? কি কাজ দাদা? জাহাজের কারখানায় বিভিন্ন ভারী মালপত্র বোঝা বইতে হবে, অনেক খাটুনির কাজ। গায়ে তো আর কম খাটুনির কাজ করি না, তবু মহাজনের মন পাওয়া তো দূরের কথা, ঠিকমতো পারিশ্রমিক পাইনে। ও কাজ যে বড্ড ঝুঁকির কাজ, কত লোক যে বেঘরে প্রাণ হারালো চোখের সামনে এ কাজ করতে গিয়ে। মরে গেলে তো গেলামই, লোকে বলতে তো পারবে বউ বাচ্চার জন্য কিছু করতে গিয়ে মরেছে, আর এই গায়ে থেকে হাজার খাটুনির পরেও কোনো লাভ নেই। সত্যি কি তুই কাজ করতে চাইছিস? যা বলিস ভেবে চিনতে বলিস কিন্তু। হ্যাঁ দাদা, আমি করব, কবে যেতে হবে আমাকে তাই বলো কেবল। বেশ, আমি তবে কালকে সকালে শহরের উদ্দেশ্যে বের হব, কালই তুই আমার সাথে যাস। আচ্ছা ঠিক আছে দাদা, এখন তাহলে যাই আমি। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আচ্ছা ঠাকুমা, আমি ভালো হয়ে চলবো সেটা মনে মনে কেন বলতে হবে? জোরে জোরে বললে কি সমস্যা? আমি কি এত সব জানি দিদি ভাই? আমি হলাম গিয়ে মুখ্য সূক্ষ্ম মানুষ, বইপত্র কি আমি কখনো পড়েছি নাকি? রান্না শেষ হয়ে গেছে, আপনারা খেতে বসুন মা, কুপির তেল প্রায় শেষ। কই গো, খেতে এসো। কচু শাকটা খেতে দারুণ হয়েছে বৌমা, মাঝে মাঝে মুখে নারকোল পড়ছে, ভালোই লাগছে খেতে। মায়ের হাতে জাদু আছে, নারকোল বাটা দিয়ে মা কচু শাকটা দারুণ বানায়। তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছিলাম, আমার একটা নতুন কাজ ঠিক হয়েছে। তাই নাকি বাবা? তা কত মাইনে দেবে তারা? 20 টাকা করে মাইনে দেবে। তাহলে তো খুব ভালো। তা কোথায় কাজ পেলে তুমি? ফেরার পথে হারু দাদার সঙ্গে দেখা হয়েছিল,
হারু দাদাকে কাজের জন্য শুধুলাম, তাই দাদা এ কাজের কথা বলল। কালকে সকালেই আমাকে দাদার সাথে শহরে যেতে হবে। সে কি বাবা, কাল সকালেই চলে যাবে? হ্যাঁ রে মা, দেখি কোনোভাবে ভাগ্য ফেরাতে পারি কিনা। কিন্তু হারু দাদার কাজে তো শুনেছি অনেক ঝুঁকি। জীবনে ঝুঁকি না নিলে ভালো কিছু পাওয়া যায় না গিন্নি। তুমি চিন্তা করো না, দেখবে এবারে ভালো কিছু হবে। বেশ, এখন তাড়াতাড়ি খেয়ে তবে বিশ্রাম নে খোকা। কাল সকাল সকাল আবার অনেকটা পথ যেতে হবে। শহরে যেতে যেতে তো অনেক সময় লেগে যাবে। আগে ভাগে উঠে তাই কিছু খাবার বেঁধে দিলাম, পথে খিদে পেলে খেতে পারবে। কই গো, তোমার হলো? আমার গোছানো শেষ, তুমি আবার শুধু শুধু এগুলো করতে গেলে কেন গিন্নি? এতটা পথ পাড়ি দিয়ে যাবে, পথে খিদে পেলে খাবে কি? তাই কটা মুড়ির মোয়া আর নাড়ু দিয়েছি, খিদে পেলে খেয়ে নিও। মা কোথায়? মা, ও মা! এখনই বেরিয়ে যাবি বাবা? হ্যাঁ মা, আশীর্বাদ করো যেন তোমাদের জন্য কিছু করতে পারি। তুই আমার একমাত্র ছেলে, আমার সব কিছু তুই, আমার কোলছেরা মনি তুই। আজ দূরে বিদেশ বুয়ে যাচ্ছিস, আমার কোলছেরটা ছিঁড়ে যাচ্ছে রে বাবা। দুঃখ করো না মা, আমি 3 মাস অন্তর অন্তর এসে ঘুরে যাব, আর ভালো আয় হলে তোমাদেরকেও শহরে নিয়ে যাব। আমাকে কিন্তু পুরো শহর ঘুরিয়ে দেখাতে হবে বাবা। আর এইবার গায়ের মেলায় আমাকে নতুন জামাও কিনে দিতে হবে। ঠিক আছে রে মা, আমি মেলার 2 দিন আগে এসেই তোর জন্য কেনাকাটা করব। এই নাও, ভুলে আবার এগুলো রেখে চলে যেও না। যা বলো মন তোমার, কাজ করতে গেলে একটু সাবধানে কাজ করো। আমার মনটা বড্ড কুড়াচ্ছে, মন চাইছে না তোমায় যেতে দিতে। এখানে থেকে তো কত কাজই করলাম গিন্নি, কিন্তু কোথাও তো কোনো উপায় বের করতে পারলাম না। এবারে শহরে গিয়ে দেখি ভাগ্য ফেরাতে পারি কিনা। আমি এখন আসি মা, ওদেরকে তুমি দেখে রেখো। তুমি সাবধানে থেকো, আর চোখ কান খোলা রেখে কাজ করো। আসি রে মা। ঠিক আছে বাবা, তোমাকে আমার অনেক মনে পড়বে। ভাগ্যিস ননি শাপলার ডাঁটি তুলে আনার সময় কিছু কলমি শাক তুলে এনেছিল। এগুলো দিয়ে আমাদের কদিন ভালো মতো চলে যাবে, কি বলেন মা? সে তো হবে বৌমা, আজ আমার মনটা কেমন ভার ভার লাগছে। সকাল থেকে মনটা কেমন আনচান লাগছে। ছেলেটা বাড়ি ছাড়লো আজ 17 দিন হয়ে গেল, এখনো কোনো খবর পেলাম না। খারাপ তো আমারও লাগে মা, কিন্তু চাইলেই তো আর খবর নেওয়া সম্ভব না। আজকে শুনেছি হারু দাদা বাড়িতে আসবে, তাই তো এই বৃষ্টি উপেক্ষা করেই ননি ছুটেছে ওই বাড়িতে ওর বাবার খোঁজ নিতে। আহারে, মেয়েটা বড্ড ওর বাবার ন্যাওটা, বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। কে আছিস বাড়িতে? এই বুড়িকে একটু আশ্রয় দিবি কেউ? আরে বুড়িমা, উপরে উঠে এসো, না হলে বৃষ্টিতে ভিজে তো সর্দি বাঁধিয়ে ফেলবে। আসলে আমার বাড়ি পলাশডাঙ্গায়, যাচ্ছিলাম চন্দ্রডিঙ্গায় নাতনির বাড়িতে, নাত ছেলের অন্নপ্রাশনে। আমি না গেলে তো ওই বাড়ির রান্নাই হবে না। দিদি বুঝি খুব ভালো রান্না জানেন? জানি বই কি, এই গয়ার হাতের রান্না যে একবার খেয়েছে সে আর অন্য কিছু খেতে চায়নি। তা কবে আপনার নাত ছেলের অন্নপ্রাশন? সে অনেক দেরি আছে, আগে ভাগেই রওনা দিয়েছি, কিন্তু এই বৃষ্টির জন্য তোদের এখানে আশ্রয় নিতে হলো আমাকে। কি হয়েছে হারু দাদা, এভাবে বৃষ্টিতে ভিজে দৌড়ে এলে কেন? উনি কোথায়? কাকা বাবু বলছে বাবা নাকি আর নেই মা। না না না, এ হতে পারে না। হে তুই কি শোনালি আমায়? ও হারু, এটা কি হয়ে গেল? সুখের সংসারের জন্য আজ কিনা আমার বুকের ধনের প্রাণ গেল। হায় বিধাতা, এই দিন দেখার আগে আমায় উঠিয়ে নিলে না কেন?
আমি কতবার করে বললাম তুমি যেও না ওই কাজে, আমার সুখের দরকার নেই, যেভাবে আছি ভালো আছি, এখন আমাদের কি হবে গো? কাঁদিস না মা, বিধাতার জিনিস বিধাতার কাছে নিয়ে গেছেন, তার জন্য কান্নাকাটি করলে তিনি রুষ্ট হবেন যে। আসলে জাহাজে কাজ করবার সময় অন্যমনস্ক হয়ে ভারী মালপত্র সহ গোপাল না জলে নিচে তলিয়ে গেছে। ওর লাশটাকে আর খুঁজে পাওয়া যায়নি। মহাজন এই 20 টাকা তোমাদের জন্য পাঠালো। এই টাকা নিয়ে আমি আর কি করব রে হারু? এই টাকায় যে আমার খোকার রক্তের গন্ধ লেগে আছে। দুঃখ করো না পিসি, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এখন সবাইকে সামলে রাখবার দায়িত্ব তো তোমারই। আমি এখন আসি, মাঝে মাঝে এসে আমি খবর নিয়ে যাব তোমাদের। হ্যাঁ, কিরে জয়া মা, কদিন আগেও তোকে যে বেশে দেখে গেলাম, আজকে ফেরার পথেও তো সে একই অবস্থা দেখছি তোর। চেহারারে কি হাল করেছিস? আমার যে সব শেষ হয়ে গেল পিসি, এখন এই সংসার কে দেখবে? বুড়ো শাশুড়ি আর ছোট মেয়েটার মুখে কি দেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি সেটা করতে পারিস তবে আর অভাব থাকবে না। কি বুদ্ধি পিসি? তোর বাড়ি তো হাটের রাস্তায়, অনেকেই এই গায়ের হাটে বাজার করতে আসে, আবার অনেকে মাল বিক্রি করতেও আসে। তারা ফেরার পথে তোর বাড়ি থেকে খেয়ে টাকা দিয়ে যাবে। কিন্তু রোজ রোজ মাছ মাংস কেনার সামর্থ্য তো আমার নেই গো পিসি। আরে বোকা মেয়ে, মাছ মাংস খাওয়াবি কেন? তাহলে কি খাওয়াবো? খিচুড়ি খাওয়াবি। আমি এক গোপন পদ্ধতিতে তোকে খিচুড়ি রান্না শিখিয়ে দিয়ে যাব। সেই মতো রান্না করলে যেমন স্বাদ হবে তেমনি ভালো বিক্রি হবে। তাহলে তো খুব ভালো হবে গো পিসি, আমাকে এখনই শিখিয়ে দাও না। হ্যাঁ দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত পিসি? এই রান্না শিখে ব্যবসা করবি ভালো কথা, কিন্তু কম দামে খিচুড়ি বিক্রি করতে হবে। যদি কখনো লোভের বশবর্তী হয়ে বেশি দামে খিচুড়ি বিক্রি করিস তবে এই রান্না তুই ভুলে যাবি। তুমি যা বলবে তাই হবে পিসি, এখন আমাকে ওই গোপন পদ্ধতিতে খিচুড়ি রান্নাটা শিখিয়ে দাও। চল আমার সাথে রান্নাঘরে। কি গো বৌমা, আজ কি আর কেউ আসবে না? সেই সকাল থেকে রান্না করে বসে আছি, কিন্তু কারো তো দেখা পেলাম না। ধৈর্য ধরুন মা, সবুরে মেওয়া ফলে। আর ননিবালা তো একটা কাগজে খিচুড়ির কথা লিখে বাড়ির সামনে সদর দরজায় লাগিয়ে দিয়েছে। সেটা দেখেই তো লোকজন আসবে ভেবেছিলাম, কিন্তু এখনো তো কেউ এলো না। খিচুড়িটা বেশ মজা হয়েছে, বোঝাই যাচ্ছে। কেমন সুন্দর গন্ধ বেরিয়েছে। একজন এদিকেই আসছে মা। তাই নাকি? যাক, একটা লোক আসছে তবে। এই বাড়িতে নাকি কম দামে খিচুড়ি পাওয়া যায়? আগে হ্যাঁ দাদা, 4 আনায় আপনি পেট ভরে খিচুড়ি খেয়ে যেতে পারবেন। তাই নাকি? তাহলে খুব ভালো হবে। আমি ভিনদেশি ব্যবসায়ী, এখানে হাটে আসি বেচা কেনার কাজে। এখন থেকে তাহলে এখানে আমার সঙ্গী সাথীদেরকেও নিয়ে আসবো। তাহলে তো খুব ভালো হবে বাবা, তুমি আগে বসে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, রান্নার স্বাদ দেখি আগে, ভালো হলে অনেক লোক আসবে। আপনি বসুন দাদা, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। ও ননি, পাটি বিছিয়ে জল দে মা। এ কি স্বাদ! কতকাল এমন রান্না খাইনি। জীবনে অনেক খিচুড়ি খেয়েছি, কিন্তু এমন খিচুড়ি কখনো খাইনি আমি। খাও বাবা, পেট ভরে খাও। আমরা একসাথে অনেকেই আসি এই হাটে বসবার জন্য। দুপুরের খাবার না পেয়ে পুরি সিঙ্গারা খেয়ে থাকি। কালকে থেকে সবাইকে এখানে নিয়ে আসবো। তাহলে তো আমাদের আরো বেশি করে রান্না রাখতে হবে।
আহা, খেয়ে খুব শান্তি পেলাম। আর এই বাইরে কাগজটা লাগিয়ে খুব ভালো করেছেন, নাহলে কেউ জানতেই পারতো না যে এ বাড়িতে খিচুড়ি বিক্রি হয়। এইটা আমার বুদ্ধিমতী ননি দিদি ভাইয়ের কাজ। আজকে আমি তাহলে আসি, হ্যাঁ? এই নাও তোমার টাকা, কালকে আমি লোক নিয়ে আসবো। ঠিক আছে দাদা। বাবা, আজকে অনেক ধকল গেল বৌমা। এত খিচুড়ি কি আমরা আগে কখনো রান্না করেছি? দিনে দিনে যে আমাদের এই গরিব বাড়িতে মজার খিচুড়ি খেতে অনেক লোক আসছে মা, তাই তো এখন বেশি বেশি করে রান্না করতে হয়। হ্যাঁ, গতকাল দেখলে না, কত লোক খিচুড়ি না পেয়ে মন খারাপ করে চলে গেল। সেই জন্যই আজ বেশি করে রান্না করেছি। সব গুছিয়ে নিন মা, ওরা বোধহয় এক্ষুনি আসা শুরু করবে। ও ননি, এদিকে আয় মা, পাটি পেতে জল ভরে দে ঘটিতে। তোমাদের বলার আগে আমি সব কাজ সেরে রেখেছি। সদর দরজায় চোখ রাখতেই দেখলাম একদল লোক এদিকেই আসছে। চলে এসেছি বউটান, আজকে আমার দলে সবাইকে নিয়ে এসেছি সাথে করে। খুব ভালো করেছেন দাদা। ও ননি দিদি ভাই, সবাইকে জল দে, হাত মুখ ধুয়ে খেতে বসুক। আমরা হাত মুখ ধুয়ে এসেছি মাসিমা, এবার সবাই বসে পড়ো, এক্ষুনি খেয়ে আবার যেতে হবে তো। সবাই পেট ভরে খেয়ে যাবেন, আর কারো কিছু লাগলে বলবেন। আর পেঁয়াজ ভর্তাটা খিচুড়ির সাথে খেতে বেশ হয়েছে, আমাকে আর একটু দাও। এই নিন দাদা, আর কারো কিছু লাগলে তোমরা সবাই নিও। আজকের মতো খাওয়া শেষ আমাদের। এই নাও বউঠান, টাকাটা নাও। আজকে তাহলে আসি আমরা। আবার এসো বাবা তোমরা, তোমাদের জন্যই আমাদের এই গরিব বাড়ির খিচুড়িটা বিক্রি হয়। আজকে পুরো 15 টাকা হয়েছে মা। বাবা, 1 মাসের টাকা তো আমাদের একদিনেই হয়ে গেছে। ননি মা, সব গুছিয়ে ফেল দেখি, এবার একটু বিশ্রামের দরকার আমাদের। যান মা, আপনিও ঘরে গিয়ে বিশ্রাম করুন। আমি সব গুছিয়ে রাখছি মা। দিনে দিনে আমাদের এই গরিব বাড়ির খিচুড়ির বেশ কদরই বেড়েছে, তাই না বৌমা? হ্যাঁ মা, তাই ভাবছি আজকে থেকে খিচুড়িটা একটু বেশি দামে বিক্রি করব। সে কি কথা বৌমা, গয়া দিদি কি বলেছিল তুমি ভুলে গেছো? আরে না মা, পিসি আমাদের বোকা বানিয়েছে। আমরা তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব বলে এই চালটা উনি চেলেছে। আজ থেকে সবাই গরিব বাড়ির দামি খিচুড়ি খাবে। ওই তো সবাই আসা শুরু করে দিয়েছে। কই গো বউঠান, আমাদের খিচুড়ি দাও তাড়াতাড়ি। প্রতিদিন যেন তোমার হাতের খিচুড়ি না খেলে দিনই চলে না। এক্ষুনি দিচ্ছি দাদা। আজকে তো আমার গিন্নি বলেছে খিচুড়ি নিয়ে যেতে। রোজ বাড়িতে গিয়ে তোমার খিচুড়ির কথা বলি, তাই সে বলেছে আজ যেন খিচুড়ি নিতে না ভুলি। বেশ তো, নিয়ে যেও বাবা। আমি সবাইকে জল আর ভর্তা দিয়ে দিয়েছি মা। খুব ভালো করেছিস। সবাই তাড়াতাড়ি খাওয়া শেষ করো দেখি, আজকে হাটে তাড়া আছে। এই নাও বউঠান, টাকাটা নাও। কিন্তু আজ যে খিচুড়ির দাম বেশি দাদা। দাম বেশি? এটা আবার কেমন কথা? খাওয়া শেষ করবার পরে কেন কথা বলছো বউঠান? আগে বলনি কেন আমাদেরকে? এই গরিব বাড়িতে এখন থেকে দামি খিচুড়ি বিক্রি হবে, কম দামে আর খিচুড়ি পাবেন না। এখন থেকে খিচুড়ি 1 টাকা প্লেট বিক্রি হবে। এ তো একেবারে জোচ্চুরি হয়ে গেল। দামি খিচুড়ি বেচবে ভালো কথা, তা বলে এত দাম? হ্যাঁ দাদা, আমার হাতে রান্না করা খিচুড়ি তো আর খেতে বাজে নয়। এমন সুস্বাদু রান্না কোথায় পাবেন বলুন তো? বেশ বেশ, এই নাও তবে আজকে টাকাটা নাও। আজকে আমরা তবে আসি। ঠিক আছে বাবা, আবার এসো কিন্তু তোমরা। এ কি বৌমা, আজকে এত বেশি চাল ডাল নিয়েছো যে? কাল যে দামে খিচুড়ি বিক্রি করলাম, আজকেও সেই দামে বিক্রি করব। কত লাভ হবে ভেবে দেখেছেন মা? সেই জন্যই আজ বেশি করে সব জিনিসপত্র নিয়ে রান্না করতে বসেছি। বেশি লোভ করা কিন্তু ভালো নয় বৌমা। কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। তোমার অবস্থাও কিন্তু দিন দিন তাই হচ্ছে।
আপনি চুপ করুন তো মা। রাতারাতি আমরা বড়লোক হয়ে যাব, তখন আর গরিব বাড়ির দামি খিচুড়ি হবে না। তখন আমরা দামি খিচুড়ির জন্য হোটেল খুলে বসবো। আমার কিন্তু বিষয়টা ভালো ঠেকছে না বৌমা, শেষে বুড়ির কথা আবার ফলে না যায়। আরে ধুর, বুড়ি আমাদের বোকা বানিয়েছে। আমরা যেন বড়লোক হতে না পারি সেই জন্য এসব বলে ভয় দেখিয়ে গেছে। আপনি এখন চালের সাথে ডাল। এ কি, আমি মনে করতে পারছি না কেন, কি যেন করতে হবে। সে কি কথা, তবে কি সত্যি সত্যি গয়া দিদির কথা ভুলে গেল? না না, এটা হতে পারে না। দিন, আমি কড়াইটা দিন, তার মধ্যে সব দিয়ে দিই, ভুললে চলবে না। হায় হায়, মা মা আমার এ কি হলো? আমি যে খিচুড়ি রান্না করতে পারছি না, সত্যি সত্যি সব ভুলে গেছি। এখন তো যাও, আগে কয়টা টাকা আয় করেছি সেই পথ বন্ধ হয়ে গেল। আমি আগেই বলেছিলাম বৌমা, বেশি লোভ করো না, বেশি লোভ করা ভালো নয়। তুমি শুনলে না আমার কথা। নাও, এবার ঠেলা সামলাও, আমাদের আবার আগের মতন অনাহারে দিন কাটাতে হবে। না না, এ হতে পারে না। আমার একই সর্বনাশ হয়ে গেল। কেন আমি এত লোভ করতে গেলাম? আজ আমি বুঝেছি লোকে কেন বলে লোভে পাপ আর পাপে মৃত্যু।